হ্যালো ভিউয়ার্স, প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন একটি টপিকে আপনাদের সাথে কথা বলবো। তো আইডিওগ্রাম এআইটার সাথে অনেকেই পরিচিত আছেন এবং এই এআই দিয়ে অনেকেই কাজ করছেন। তো আজকে এই এআই থেকে একটা ইউনিক একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো এবং মাইক্রোস্টকে কিভাবে, ভেক্টর স্টকে কিভাবে এটাকে আপলোড করবেন নতুন নিয়মে, সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। তো আমি একটা প্রম্পট রেডি করে রেখেছি, অথবা আপনারা চাইলে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে এসে দেখতে পারেন। তো আমি যে প্রম্পটটা রেডি করেছি, অনেকেই আছেন যে প্রম্পট দিতে আপনাদের অনেক প্রবলেম হয় এবং কাঙ্ক্ষিত যে ইমেজটা বানাইতে চাচ্ছেন সেটা আপনারা পান না। তো এখানে এসে জাস্ট প্রম্পট লিখবেন। দেখেন আমি কি লিখেছি, ক্রিয়েট এ সিম্পল হ্যাপি নিউ ইয়ার। যেহেতু সামনে আমাদের হ্যাপি নিউ ইয়ার আসছে, অর্থাৎ নতুন বছরের জন্য আমরা কন্টেন্ট তৈরি করব। তো আপনারা জানেন যে আপকামিং ইভেন্ট এবং ট্রেন্ডগুলো নিয়ে কাজ করলে ভালো সেল পাওয়া যায়। তো সেজন্যই মূলত হ্যাপি নিউ ইয়ার নিয়ে কাজ করছি। তো এখানে আমি এই প্রম্পটটা লিখেছি, এটা দিয়ে আমি জাস্ট জেনারেটে ক্লিক করব। তো এখানে জেনারেট হচ্ছে, একটু টাইম লাগবে জেনারেট হতে। তারপরে আমরা কাঙ্ক্ষিত আমাদের যে ইমেজটা সেটা পাবো। একটু আমরা অপেক্ষা করব। তো দেখেন জেনারেট হয়ে গিয়েছে, আমরা একটু অপেক্ষা করব, এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন একদম অসাধারণ কনসেপ্ট দিয়ে দিয়েছে। দেখেন আমি এখানে বলেছিলাম যে অ্যাড সাম অর্নামেন্টস, তো এইটাও দিয়ে দিয়েছে। দেখেন হ্যাপি নিউ ইয়ার টাইপোগ্রাফি, তার সাথে এখানে সাম অর্নামেন্টও দিয়ে দিয়েছে। এইটাতেও দেখেন এটা 23 দিয়েছে, যেহেতু ভুল দিয়েছে এটা আমরা সঠিক করে নিতে পারবো যখন আমরা এটাকে ট্রেসিং করব। এটাও কম খারাপ না, এটাও কিন্তু খারাপ না। এগুলোতে আমরা যদি আরও কিছু অ্যাড করে দিতে পারি, আরও কিন্তু অসাধারণ একটা কনসেপ্ট হয়ে যাবে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি, আমার এটা খুবই ভালো লেগেছে। দেখেন আপনারা চাইলে এরকম কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এই প্রম্পটটাও ইউজ করতে পারেন, কারণ একটা প্রম্পট আপনি যখন দিবেন তখন আলাদা আলাদা কিন্তু কনসেপ্ট দিবে। তো যার কারণে আমি চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইটাকে আমি ডাউনলোড করব। 3 ডটে যাব, 3 ডটে গিয়ে ডাউনলোড থেকে জেপিজি। ওকে, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা জানেন যে আমি কিন্তু এটা ফ্রিতে ইউজ করছি। এই যে দেখেন এখানে আপগ্রেড লেখা আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ফ্রিতে ইউজ করছি। তো এখানে আবার কেউ প্রশ্ন করে বসবেন না যে আপু আপনার এটা পেইড ভার্সন নাকি। এটা পেইড না, একদমই ফ্রিতে ইউজ করছি। ওকে, চলুন চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এটাকে আমরা ট্রেসিং করে নিব, যেহেতু এটা রাস্টার ফাইল। তো নিউতে চলে যাচ্ছি, নিউ থেকে এখানে পিক্সেল দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি 4000 বাই 4000। ওকে, তো আমাদের আর্টবোর্ড চলে এসেছে। তো আমরা এখানে নিয়ে আসবো আমাদের ওই ইমেজটাকে। এখান থেকে প্লেস থেকে এটাকে নিয়ে নিলাম। তো এখানে এভাবে ড্র্যাগ করে দিলাম। তো এটাকে বাইরে রাখছি যেহেতু ট্রেসিং করব। তো দেখেন এখানে কালারও রয়েছে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, যে শুধু যদি আমরা শিলইটি দিয়ে ট্রেসিং করি, দেখেন কেমন হয়। দেখেন নষ্ট হয়ে গেছে। তো কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, দিয়ে একটা এইভাবে রেখে দিচ্ছি, আর একটাকে আমরা ট্রেসিং করব আমাদের দেখার সুবিধার্থে। তো এইখান থেকে চাইলে আপনি এইটা দিয়েও করতে পারেন, অথবা চাইলে আপনি এই উইন্ডোজ থেকে যে ট্রেসিং অপশনটা রয়েছে এটাকে বের করে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে রেখে দিলাম।
ওকে, এখন আমি কি করব, এইখান থেকে কি করব, এই অ্যাডভান্স অপশনটা ওপেন করে নিব। নেওয়ার পরে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এখান থেকে কালার দিয়ে দিলাম, আর এইখান থেকে দিয়ে দিলাম 1 2 2 কালার দিয়ে দিব এখানে, অথবা 3 কালার দিয়ে দেব, দিয়ে ট্রেসিং। ওকে, ট্রেসিং হয়ে গেছে। দেখেন কালারগুলো কিন্তু নষ্ট হয়নি একদমই। তো আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি, দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন আমি সাদা অংশটা ফেলে দিব। এই যে দেখেন ফেলে দিয়েছি, কিন্তু নষ্ট হয়ে গেছে একদমই। তো এটাকে আমি কি করব, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করব। এই যে দেখেন, এখন দেখেন একদম ফ্রেশ। দেখেন এইটা আর এটার ভিতরে একটাই তফাৎ, সেটা হচ্ছে এটা রাস্টার ফাইল আর এটা হচ্ছে ভেক্টর ফাইল। দেখেন সবগুলো আলাদা আলাদা করা যায়। তো আপনি চাইলে এটাকে একদম জুম করে নিয়ে দেখতে পারেন, এবং জুম করে এটাকে কিন্তু দেখতে পারেন যে কোথায় সমস্যা রয়েছে। তো আমরা আরেকবার একটা জিনিস চেক দিব, সেটা হচ্ছে এখানকার স্পেলিংগুলো ঠিক আছে কিনা। দেখেন হ্যাপি বানানটাও ঠিক আছে, নিউ বানানটাও ঠিক আছে, ইয়ার বানানটাও ঠিক আছে, একদমই পারফেক্ট কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, আর্টবোর্ডের মাঝামাঝি রাখবো। তো এটাকে কেটে দিচ্ছি, এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি এইভাবে, সরি এইটাকে পুরোটাকে এভাবে ধরবো, কন্ট্রোল জি দিয়ে আর্টবোর্ডে নিয়ে আসবো। এখন কথা হচ্ছে আমরা যেহেতু এটাতে কি করলাম, ট্রেসিং করলাম, তাই না? তো ট্রেসিং করার সময় দেখা যায় যে অনেক সময় বাইরে, আর্টবোর্ডের বাইরে কিন্তু আমাদের কন্টেন্ট থেকে যায়, আমরা বুঝতেও পারি না, যার কারণে কিন্তু আমাদের মানে এই ফাইলগুলো কিন্তু নিতে চায় না, তাই না? তো যার কারণে হচ্ছে আপনাদের ওই মার্কেট প্লেসগুলো হচ্ছে ধরে ফেলে যে আর্টবোর্ডের বাইরে কন্টেন্ট রয়েছে। তো এইটা বোঝার জন্য আমরা শর্টকাটে একটা ওয়ে ইউজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল এ দিব। দেখেন কন্ট্রোল এ দেওয়াতে খালি যে জায়গাটুকুতে আছে কন্টেন্ট, সেই জায়গাটুকুই কিন্তু সিলেক্ট করে নিয়েছে। দেখেন আমি আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই। এইটাকে আমি একটা কপি করে ধরুন এই দিকে রাখলাম, ওকে? তো আমি তো দেখতে পাচ্ছি না ওইটা ওইখানে আছে, তাই না? তো আমি কন্ট্রোল এ দিলে দেখেন এইটার সিলেকশনটা কেমন, দেখতে পারছেন? এটা ধরে ফেলছে। তো যখন কন্ট্রোল এ দিবেন তখন বুঝতে পারবেন যে আসলেই এই আর্টবোর্ডের বাইরে কন্টেন্ট আছে কিনা। এখন দেখেন এখন কোথাও কিন্তু কন্টেন্ট নাই, এখন আমি সব ডিলিট করে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছে আশেপাশে। তো এখন কন্ট্রোল এ দেন, দেখেন শুধু এইটুকু জায়গাতেই কিন্তু সিলেক্ট করেছে। তো এইটা আপনি হচ্ছে শর্টকাটে বুঝতে পারবেন যে আশেপাশে কোনো কন্টেন্ট আছে কিনা। তো এইভাবে আপনারা কিন্তু এই মানে আশেপাশের কন্টেন্টগুলো ডিটেক্ট করতে পারবেন। তো এটা আমাদের হয়ে গেছে। তো আমি এটাকে আর একটু বড় করব, এইভাবে বড় করে জাস্ট আমি অ্যালাইনমেন্টটা করে দিব। দেখেন আমি চারপাশে সমান স্পেস রাখার চেষ্টা করেছি, এবং এটাকে অ্যালাইনমেন্ট করার জন্য আমি উপর থেকে এই অ্যালাইনমেন্টে ক্লিক করব, অথবা এইখানে অপশন রয়েছে, অথবা উইন্ডোজে গিয়েও আপনারা অ্যালাইনমেন্ট করতে পারবেন। তো এখান থেকে আমি ক্লিক করলাম, এটা অবশ্যই আপনাকে এটা সিলেক্ট রাখতে হবে। দেখেন আপনি যখন সিলেক্ট রাখবেন না তখন কিন্তু এই অপশনগুলো আসবে না, এটাও ওপেন হবে না। তো আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপরে এইভাবে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে এটাকে মাঝামাঝি আনতে হবে। আনার পরে এখন আমি এটাকে সেভ করব। ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এখানে হচ্ছে ইপিএস প্রথমে সেভ করে নিচ্ছি। আমি ডাউনলোডেই অ্যাক্সেস করছি, সরি ডাউনলোড। তারপরে এখানে নাম দিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার, টাইপোগ্রাফি, তারপরে হচ্ছে আপনার ক্যালিগ্রাফি, ভেক্টর আর্ট, ইলাস্ট্রেশন। ওকে, তো দেওয়ার পরে এখান থেকে সেভ দিয়ে দিলাম। এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস দিতে হবে। ওকে দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আমাকে একটা জেপিজি বের করে নিতে হবে। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ,
তারপর এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিলাম, নামটা সেম রাখছি, রাখার পরে ডাউনলোডে অ্যাক্সেস করছি, তারপরে এখান থেকে ইউজ আর্টবোর্ড দিচ্ছি, এক্সপোর্ট, তারপরে এখান থেকে 72 দিচ্ছি, আর এইটাতে হচ্ছে আপনার প্রোগ্রেসিভ, এটা দেওয়ার পরে ওকে। তো এটা আমার সেভ হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মার্কেট প্লেসে। তো আজকে ভেক্টর স্ট্রোকে মার্কেট প্লেসটাতে আপলোড করে দেখাবো। তো ভেক্টর স্ট্রোক মার্কেট প্লেস যদি আপনাদের আগে থেকেই খোলা থাকে তাহলে তো ভালো, আর যদি খোলা না থাকে তাহলে আপনারা আপনাদের ইমেল দিয়ে এটাতে লগ ইন করে নিতে পারবেন। তো দেখুন এই ভেক্টর স্ট্রোকের এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসার পরে আপনাকে যেতে হবে আপলোড ভেক্টর। তো ড্যাশবোর্ডে আসার পরে আপনি নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন আপলোড ভেক্টর। যদি এখানে খুঁজে না পান আশেপাশে দেখবেন কোথাও না কোথাও দেওয়া আছে আপলোড ভেক্টর। তো এইখানে অবশ্যই থাকে। তো যে যদি কারো না থাকে তার জন্য বললাম যে আশেপাশে খুঁজে একটু দেখবেন, কারণ অনেকেই দেখা যায় যে আপলোড ভেক্টরের অপশনটা খুঁজে পায় না, যার কারণে কিন্তু ফাইল আপলোড করতে প্রবলেম হয়। তো আপলোড ভেক্টরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন অপশন এসেছে। এখানে ওরা বলেই দিয়েছে যে প্রথমে আমাকে জেপিজি ফাইলটা কি করতে হবে, আপলোড করতে হবে, তারপরে আমাকে জিপ ফাইল অর্থাৎ জিপ আর্কিভ যেটা সেটা সেই ফাইলটা কিন্তু আমাকে আপলোড করতে হবে। তো এইখানে ওদের রুলস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে, সেগুলো আমাদেরকে একটু পড়ে নিতে হবে। তো আমি এগুলো আগে থেকেই পড়ে নিয়েছি। তো চুজ ফাইল এখানে ক্লিক করে আমাদেরকে প্রথমে জেপিজি ফাইলটা এখানে আপলোড করতে হবে। দেখেন এখানে কত পিক্সেল দরকার রয়েছে সবগুলো এখানে দিয়ে দিয়েছে, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। তো এখান থেকে ফাইলে ক্লিক করছি, ফাইলে ক্লিক করে এই ফাইলটাকে এটা আমাদের কিন্তু ভেক্টরটা, আর এটা কিন্তু রাস্টার। তো ভেক্টর ফাইলটা নিয়ে নিলাম, ওপেন দিয়ে দিলাম। এখন এখান থেকে দিব জিপ ফাইল। তো আমরা যেহেতু জিপ করিনি এখনো, তো তার জন্য কি করব, আমরা আমাদের ইয়াতে চলে যাচ্ছি, এখান থেকে এই দুইটাকে ধরবো, রাইট বাটন ক্লিক, এই অ্যাড টু আর্কাইভ এখানে ক্লিক করে এখান থেকে জিপ, তারপর ওকে। দেখেন এটা জিপ হয়ে গেছে। তো আমি এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমি ফাইল নেমটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখন চলেন এখানে যাই, এখান থেকে জিপ ফাইল, তারপরে এখানে এটাতে ক্লিক করে দেখেন এটাই শুধু শো করছে, এই জিপ ফাইলগুলোই কিন্তু শো করছে, আর কিন্তু ফাইল শো করছে না, কারণ এখানে শুধু জিপ ফাইলই সাপোর্ট করে। তো এখানে ক্লিক করলাম, ওপেন। দেখেন এখানে নিচ্ছে এখানে একটু আপলোড হওয়ার। তো আপলোড কমপ্লিট হয়ে গেলে দেখেন এই রকম চলে আসবে। তো যখনই দেখবেন যে আপনার এই রকম ড্যাশবোর্ডটা আসছে না, তখন বুঝতে হবে যে আপনার ফাইলে কোনো প্রবলেম রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে একটা টাইটেল দিয়ে দিব। তো টাইটেলটা অবশ্যই 50 ক্যারেক্টারের, ম্যাক্সিমাম হতে হবে 50 ক্যারেক্টারের। তো এখানে আমরা যেটা দিয়েছিলাম আমাদের ফাইল নেম সেটাই দিচ্ছি। এখানে হ্যাপি বানানোর একটা ভুল আছে, হ্যাপি ডবল পি। আচ্ছা এখান থেকে আমি একটু কমিয়ে দেই, কমিয়ে দিলে এখানে পি, ওকে। এখানে এটাও দিয়ে দেই। আচ্ছা এখানে একটা ডেসক্রিপশন আমাদের দিতে হবে। যদি আপনি চান যে এইটা এখানে দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না, চাইলে আপনি বানিয়েও নিতে পারেন। যেমন চ্যাট জিপিটিতে গেলে এখান থেকে আপনি যদি দেন আই নিড শর্ট ডেসক্রিপশন, সরি ডেসক্রিপশন অফ দিস টপিক, তারপরে আমাদের টাইটেলটা এখানে বসিয়ে দিব, দেওয়ার পরে সেন্ড করে দেব। দেখেন এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। এখন আমরা এটাকে কপি করব। যদি ভালো না লাগে আপনি এখান থেকে নিড মোর দিতে পারেন, তাহলে চ্যাট জিপিটি আরো অনেকগুলো দিয়ে দিবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই নিড মোর,
তো আপনি চাইলে এখান থেকে আপনার টাইটেলটাকেও আপনি বানিয়ে নিতে পারেন। তো আমি এত বড় দিচ্ছি না, আমি এই ছোটটাকেই দিব। কপি করলাম, কপি করে এইখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু বলাই আছে যে ডেসক্রিপশন নো কিওয়ার্ড, তো এটাও একটু মাথায় রাখতে হবে। অনেকে এখানে কিওয়ার্ড বসিয়ে দেয়, তো এটাকে কেটে দিলাম। দেওয়ার পর এখন এখানে ক্যাটাগরি চুজ করব। এখানে ক্লিক করার পরে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে। তো যেহেতু এটা নিউ ইয়ার উপলক্ষে, তো এটা আমরা দিতে পারি। দেখি এটার সাথে কোনটা যায়। সেলিব্রেশন অ্যান্ড পার্টি, ক্রিসমাস, দেখি নিউ ইয়ার আছে কিনা। যদি না থাকে আমরা ওই রকম কিছু একটা দিয়ে দিব, অথবা গ্রাফিক্স রিসোর্স এরকমও দিতে পারি। ওকে, নিউ ইয়ারের কথা কিছু বলা নাই এখানে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। তারপরে ক্যাটাগরি অপশনাল আছে একটা, এটাও আপনারা চাইলে দিতে পারেন। এটাতে আমি গ্রাফিক্স রিসোর্স দিতে চাচ্ছি। তো এখানে এই যে গ্রাফিক্স, না এটা তো গ্রাফস। ওকে, এখানেও একটা ওই ক্যাটাগরির কিছু একটা দিয়ে দিব, এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে। দেখেন কিওয়ার্ডগুলো কিভাবে দিবেন, কমা সেপারেটেড থাকতে হবে। তো আপনি শুধু কিওয়ার্ডগুলো লিখলেই হবে না, এটাকে কমা দিয়ে দিয়ে সেপারেট করে দিতে হবে। তো আমরা খুব ইজিলি কিন্তু কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি। তো চলুন আমরা এটার কিওয়ার্ডও তৈরি করে নিয়ে আসবো। আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন, আপনার স্টাইলে হাতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি। এখান থেকে যেহেতু আমি এখানে শর্ট ডেসক্রিপশনটা তৈরি করে নিয়েছি, তো এখানে আমি দিব যে আমাকে কিছু কিওয়ার্ড দিতে। তো এখানে দিচ্ছি গ্রেট, নাও আই নিড keyword. ওকে, দেখেন আমি এখানে 30টা কিওয়ার্ড চেয়েছি, তো এখানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। তো আমাদেরকে কি বলেছে মার্কেট প্লেস, দেখেন যে কমা সেপারেট দিয়ে দিয়ে কমা দিয়ে দিয়ে সেপারেট সেপারেট কিওয়ার্ডগুলো রাখতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মেক ওয়ান লাইন উইথ কমা। যেহেতু মার্কেট প্লেস আমাদের কাছে এইভাবে চাচ্ছে, তো এইভাবে আমরা দিব। দেখেন এখানে খুব সুন্দরভাবে কমা দিয়ে 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 কিন্তু সেপারেট আকারে দিয়ে দিয়েছে। তো এটাকে জাস্ট কপি করব, এখান থেকে কপি করে চলে যাচ্ছি মার্কেট প্লেসে, কন্ট্রোল ভি। দেখেন ইজিলি কিন্তু দিয়ে ফেলেছি। এখন আসি এইখানে কথা, সেটা হচ্ছে আপনি যে এই যে 3টা অপশন রয়েছে, এই 3টা অপশনের এই প্রথমটা হচ্ছে ফ্রি লাইসেন্স। আমাদেরকে এখানে যদি আমি ফ্রি দেই, তাহলে কিন্তু আমার এই ফাইলটা কিন্তু ফ্রিতে ডাউনলোড করবে, তখন আমাদের এখান থেকে কিন্তু কোনো ইনকাম আসবে না। আর যদি এই দুইটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু পেইড হয়ে যাবে, অর্থাৎ এই ফাইলটা মানুষ টাকা দিয়ে কিনে নেবে। তো আমরা যেটা যেভাবে দিতে চাচ্ছি সেইভাবে আমরা এইটাকে ইউজ করব। তো আপনি ফ্রিতে দিতে চাইলে ফ্রিতে দিবেন, আর আপনি যদি চান যে না এটা আমি টাকা দিয়ে সেল করব, তাহলে টাকা দিয়ে দিবেন। তো এখানে এটা দেওয়ার পরে আমাদেরকে পাবলিশ দিতে হবে। তো তার আগে আমরা আর একবার চেক করে নিব যে আমাদের এগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো দেখেন এখানে সবকিছুই ঠিক আছে। এখানেও আমরা ক্যাটাগরি দিয়ে দিয়েছি, কিওয়ার্ড দিয়ে দিয়েছি, কিওয়ার্ডগুলো যেভাবে চেয়েছে সেভাবেই দিয়েছি। তো এইখানে আরেকটা অপশন আছে ভেক্টর ইজ অনলি সোল্ড অন ভেক্টর স্টক। এইটাতে যদি টিক দেন, তাহলে এই ফাইলটা আপনি আপনার আর কোনো মাইক্রোস্টকে দিতে পারবেন না। আর যদি টিক না দেন, তাহলে অন্য মাইক্রোস্টকেও দিতে পারবেন। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে পাবলিশ দিয়ে দেব, পাবলিশ। তো এখানে দেখাচ্ছে ওপস মিনিমাম 3 কিওয়ার্ডস রিকোয়ারমেন্ট। ওকে, আমরা 3টা দেখি, কেটে দিয়ে
তো পাবলিশে ক্লিক করি। দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমি এটা কোথায় পাবো? যখন আপনি পেন্ডিং এ ক্লিক করবেন তখন আপনার এই ফাইলটা দেখাবে। তো দেখা যাবে যে কিছু সময় পরে আমার এই ফাইলটা হয় অ্যাপ্রুভ করেছে, না হলে রিজেক্ট করেছে। তো আপনারা যদি ফাইল কোয়ালিটিটা ভালো রাখেন তাহলে কিন্তু ফাইল অবশ্যই অ্যাপ্রুভ করবে, আপনার ফাইলটা রিজেক্ট করবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে যদি কাজ করেন, এখানে যদি পর্যাপ্ত ফাইল রাখতে পারেন, আপনাদের একটা ভালো ইনকাম আসবে। তো এআই দিয়ে খুব সহজেই আপনারা এই ডিজাইনগুলো বানিয়ে নিতে পারছেন। এটাই হচ্ছে এখানকার ট্রিক্স, এবং আইডিওগ্রামকে ইউজ করে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে প্রফেশনাল ফ্রিল্যান্সার নামে, চাইলে আপনারা সেখানেও যুক্ত থাকতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।